নমস্কার বন্ধুরা, হ্যাপি লাইফে সকলকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা তো রাখছি সকলেই ভালো আছেন। আমার সোনামাকে সঙ্গে নিয়ে আজকে একটা ব্লগ শুরু করছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে, আর ওইটারও নিত্যদিনের এখন খেলা হয়েছে। সকালে ঘুম থেকে উঠেই মশারিটাকে ঠিক টেনে নেবে, আর টেনে এই যে যা কিছু পাবে মুখে দিয়ে খেলা করবে। তো মশারিটা যদি ও মুখে দেয় বা আমি টেনে নিই, তো সেক্ষেত্রে কিছুতেই থাকবে না, তো কান্নাকাটি আরম্ভ করে দেয়। তো সকালেই মশারিটা ধরে ধরে খেলাটা ওর একটা এখন অভ্যাসে পরিণত হয়েছে। এখন যেহেতু বাইরে একটু ঠান্ডা, তাই বাইরে বার করছি না। 9:30 মতন প্রায় বেজে গেছে। এখন এই বিছানাটা একটু গুছগাছ করিয়ে নিচ্ছি, তারপর ওকে একটু বাইরে বসিয়ে দিয়ে এসেছি ওর বাবার কাছে। শীতকালটা ছিল, মানে একটা দিনের জন্য সকালের দিকে বিছানাটা পরিষ্কার করে উঠতে পারছিলাম না। মোটামুটি এখন 10টা 10:30 পর্যন্ত এই অবস্থাতেই থাকতো। তো এখন যেহেতু এখন যদিও ঠান্ডা আছে, তবুও সেই তুলনায় নেই। তো সেক্ষেত্রে কী হয়, সকালের দিকে বিছানাটা পরিষ্কার করে নিতে পারি। এখানে আজকে একটু সুজিটা কড়াইতে দিয়ে একটু গরম করে রাখবো। অনেক দিন পরপর যেহেতু সুজিটা হয় কি দেখি পোকা ধরে যায়, তাই আর কি সুজিটা তবে বড় ছোটো মেয়েটার জন্য নয়, হয়তো অনেকেই ভাববেন যে ওকে খাওয়াবো বলে, তা না। এই আমরাও সুজিটা মাঝে মধ্যে খাই, সময়টা একটু আমরা হয়তো বেশি খাই, তো সুজিটা একদমই কম খাওয়া হয়। সেক্ষেত্রে হয় কি, আগের বারে যখন একটা প্যাকেট নিয়ে আসা হয়েছিল, তো কিছুদিন পর গিয়ে দেখলাম যে খারাপ হয়ে গেছে, কারণ প্যাকেটটা কেটে রাখা হয়েছিল আর কোনো রকম রোদেও দিয়ে রাখা হয়নি আর গরমও করা হয়নি, আর সুজিটা আছে বলে একদম খেয়ালও নেই। তো কিছুদিন পর আমি যখন বার করলাম 3-4 মাস পর, দেখছি কিনা যে কেমন একটা পোকা মতন ধরে গেছে, তাই আর করলাম না। আর এবারে ভেবে রাখলাম যে সুজিটা গরম করে রাখি, তাহলে একবার যদি কড়াইতে দিয়ে গরম করে রাখি, সেক্ষেত্রে আর পোকা হবার কোনো সম্ভাবনা নেই। আর এটা এয়ারটাইট একটা বক্সে রাখবো, তাহলে কি হবে কি অনেক দিন ভালো থাকবে। তো সকালেই আগে এই কাজটা করে রাখলাম। এরপর এলাম মেয়েটার খাবারের জন্য। এবারও রান্নাটা বসিয়ে দিই। আজকে নিয়েছি বিনস, গাজর, রাঙা আলু। ভাতের মার তো নিয়েইছি, কারণ যেহেতু ভাত হয়ে গেছে। তবে আজকে আমরা ভাতেতে কোনো রকম ডাল খাবো না, তাই আর আজকে ডাল করা হয়নি, তাই ডালটা যে কাঁচাই নিয়েছি, একেবারে ভাতে দিয়ে সেদ্ধ করে নেব, মানে সমস্ত রকম সবজির সাথেই সেদ্ধ করে নেব। তো সমস্ত কিছু আগেই ভালো করে ধুয়ে রেখেছি। আজকে যেমন 3টে সবজি অ্যাড করছি, তো প্রথম তো একটা করে সবজি অ্যাড করতাম, তারপর 2টো সবজি অ্যাড করলাম। আজকে যেমন 3টে সবজি অ্যাড করেছি। পরের দিন ইচ্ছা আছে একটু শাক অ্যাড করব। ওই যে ভাত খাওয়াটা শিখলো, এখন কিন্তু পালং শাকটা নেই। যদি আরও একটা আগে 1 মাসে ও 6 মাসটা পূর্ণ হতো, তাহলে কিছুটা হলেও পালং শাক খেতে পারতো। একটু লবণ অ্যাড করলাম, আর এই করে নিচ্ছি একটু সামান্য পরিমাণে সর্ষের তেল। এই সমস্ত কিছু প্রেসারে 4টে সিটি দিয়ে নেব, তাহলে ভাতটা একেবারে ওর খাবার মতন উপযুক্ত হয়ে যাবে আর কি। এখানে প্রথমে সবজিগুলো নিয়ে নিচ্ছি আজকে। তবে এই সবজিটা যে নিচ্ছি, এই যে ছোটো শাঁকনিতে একটু দেখছি অসুবিধা হচ্ছে, কারণ বড়ো শাঁকনিতে একদিন ইউজ করেছিলাম, দেখলাম বেশ দানা দানা মতন একটু বেশি হচ্ছে, একদমই খেতে পারছিল না। তো এই কদিন দেখলাম, ওই জন্য এই পাতলা শাঁকুনিটাতেই ইউজ করছি। তবে পরের দিন থেকে একটু পাতলা করে খাওয়াবো, কিন্তু বড় ছাঁকুনিতে ছাঁকবো, তাহলে হবে কি একটু খেতে সুবিধা হবে। এই যে এটাও তো খেতে পারবে না, কারণ এতেও এখনও পর্যন্ত একটু পাতলা করতে হবে, পাতলা না করলে এটাও খেতে পারে না। তাই আর কি ভাবলাম যে মোটা ছাঁকুনিতে ছেঁকে তারপরেই ওকে খাওয়াবো। এখানে খাওয়ানোর জন্য এই খেলনাটা বেশ ভালো রকমই আমার কাছে গুরুত্বপূর্ণ। ক্যাকটাসটা ধরে রাখলে আর এরকম একটা করে গান চালিয়ে দিলে, বা ওকে যখন আমি যা কিছু বলতে থাকি আর এই তার সাথে ক্যাকটাসটাও ইকো করতে থাকে, তো এ কী করে খেয়ে নিতে থাকে। তো প্রথম 3-4 বার এখন দেখি খায়, তারপরেই থু থু করে ফেলে দিতে হয় আর কি। ওর মানে এটা এখন ধরা বাঁধা রুটিনের মধ্যে হয়ে গেছে, আর আমারও কিছু করার নেই। ও এটা করতে থাকলেও আমাকে তো ওকে খাওয়াতেই হবে। ভুলিয়ে পারলে যতটুকু পারি আর কি খাওয়াই। তবে এতটা পরিমাণে এই যে পাতলা করে নিয়েছি, তো অনেকটাই পরিমাণটা হয়ে গেছে, এতটা তো একদমই খেতে পারবে না। তো চান করার সাথে সাথেই যে মানে খাওয়ানোর সাথে সাথেই যে চান করেছি তা না, মোটামুটি আধ ঘন্টার মতো রেস্ট দিয়েছি, তারপরে ওকে চান করাতে বসিয়েছি। এরই মধ্যে একটু জল খাইয়ে দিয়েছি,
যাই সলিড ফুড খাওয়াই না কেন তারপরে কিন্তু ওকে একটু জল খাইয়ে দেওয়ার চেষ্টা করি। তবে জলটা খেতে খুবই পছন্দ করে, যে কোনো ধরনের খাবার খাওয়ালে ফেলে দেয় বা খেতে চায় না, মুখ ফিরিয়ে নেয়, কিন্তু জলটা দিলে ঠিকঠাকভাবে খেয়ে নেয়। তো এটা একদিকে প্লাস পয়েন্ট। আবার যেহেতু গরমকাল আসছে জলের চাহিদাটা একটু বেশিই বাড়বে আর কি, তো সাথে সাথে একটু জলের চাহিদাটা বাড়াতেই হবে। আর একটু দূরে দেখুন, বাড়ি থেকে একটু জুম করে দেখলেই দেখা যাবে এই যে ক্রেন দিয়ে এখন যে মাটি কাটার কাজগুলো হচ্ছে খালের পাড়ে, সেটা একদম দেখা যাচ্ছে। 2-3টে জমি যদি আগিয়ে যাই তাহলে কিন্তু স্পষ্ট করে বোঝা যাবে। তো আমি আর আগিয়ে যাচ্ছি না, এখন সেই রকম আর সময়ও নেই। বাসনপত্রগুলো মাজা হয়ে গেছে অনেকক্ষণ, কিন্তু মাজা হয়ে গেলেও এটা যে গুছিয়ে রাখবো সেটা তো আর হয়ে উঠলো না, কারণ জলটাও ঝরার একটা ব্যাপার আছে। এখন জলটা যেহেতু ঝরেও গেছে আর মেয়েগুলো এখন ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি, তো ওরা ঘুমিয়ে পড়েছে যেহেতু, এই ফাঁকা টাইমেই যতটুকু পারি আর কি কাজ আগিয়ে রাখি। আর বাসনপত্রগুলো না গুছিয়ে রাখলে চারিদিকে এলোমেলো হয়ে থাকে, তো একটা জিনিস খুঁজতে গিয়ে আর একটা জিনিস আবার উল্টে পাল্টে দেখতে হয়। তার চেয়ে বাবা কাজকর্মর দিক থেকে সবার আগে এই বাসনপত্রের জল ঝরে গেলে গুছিয়ে রাখাটাই বেটার। তাহলে হয় কি, রান্নাঘরটাও বেশ গুছান থেতন লাগে, আর যে কোনো জিনিস যখন যেটা খুঁজবো সেটা বেশ হাতের সামনে পেয়ে যাই। তো আজকে আর 2জন ঘুমাচ্ছে না, আজকে 3জন ঘুমাচ্ছে, কারণ জায়ের মেয়েটাও আছে। আর এদিকে মোটামুটি আজকে 3:30 বাজে, সবাই একসাথে শুয়েছে, ঘুমিয়েছে আধ ঘন্টা কি না আধ ঘন্টা হয়েছে কি না হয়েছে, সবাই উঠে পড়েছে। আর এদিকে যে পাশাপাশি আরও যে 2-3জন খেলার সাথী সবাই এসেছে বিকালের দিকে খেলতে। তো ওরা 2 বোনে অনেকক্ষণ ধরেই খেলা করছিল, তার সাথে দেখছি এরাও এসেছে, তো অ্যাড হয়েছে আর কি খেলাতে। তো বসে বসে খেলাটা ছেড়ে এবারে চলে যাচ্ছে ওরা আলতা বাটি, বুড়ি বসন্ত, এই সমস্ত খেলা। সাধারণত আমার মেয়ে এই সমস্ত খেলাধুলার মধ্যে একদমই থাকতে পারে না, স্কুলে হয়তো একটু ছোটাছুটির মধ্যে খেলে, আর এখানেও একা একা কী বা খেলবে। একা একা থাকলে সেইভাবে খেলে না, যদি ওর বোন আসে মানে জায়ের মেয়ে আসে সেক্ষেত্রে একটু খেলাধুলা করে। আর আজকে যেহেতু সবাই আছে আমি বললাম যা সারাদিন তো বসে বসে খেলিস, একটু ওদের সাথে ছুটোছুটি করে খেল। তো এই যে সবাই মিলে আলতাবাটি খেলছে বেশ ভালোই লাগছে দেখতে। ছোটোবেলার কথা আমাদেরও কিছু মনে পড়ে যাচ্ছে, যে শৈশবে আমরা তো প্রচণ্ড পরিমাণে খেলেছি। আর আমাদের জেনারেশনটাই বোধহয় শেষ জেনারেশন ছিল যে এইভাবে খেলাধুলা খুব পরিমাণে করা হয়েছে। আমি তো 8 পর্যন্ত খেলেছি, আর লাস্টে যখন একদম খেলতে যেতাম বাবার কাছ থেকে বকা খেয়ে তারপর খেলাটা ছেড়েছি, এই রকম অবস্থা হয়েছে আর কি। আর এই যে দেখুন প্রাকৃতিক দৃশ্যটা খুব সুন্দর, এই সময় সূর্যটা ডুববে এরকম, তো সব মিলেমিশে একাকার হয়ে গেছে একটু ভালো লাগার। তো ভিডিওটি আজকে এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করবেন। যদি নতুন বন্ধু হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন এই কামনা করে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।